Hello guys, assalamu alaikum. This is Depressed Biker. Welcome to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গাড়ি কিছু কাজ করাবো, প্লাস গাড়িটা ওয়াশ করাইতে হবে। দাঁড়ান, গাড়ির অবস্থা দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন ময়লার অবস্থা, এই যে ময়লা, এই যে ময়লা বইরা রয়েছে, রেডিয়েটর পর্যন্ত ময়লা। এরপরে এই যে এগুলো সব কাদায়, পুরা কাদান্বিত হয়ে রয়েছে। তো আজকে সর্বপ্রথম গাড়িটা ওয়াশ করাবো। এইখানে স্পার্টান গিয়ার বাইক বসে দেখি আগে লোক আছে নাকি, কাজ চলতেছে আরেক বাইকের। আচ্ছা, 4টা বাজে আসতে হবে এখানে। মোবিলটাও চেঞ্জ করার ইচ্ছা আছে। আচ্ছা চলেন দেখি কি করা যায়। তাহলে মোবিলটা ড্রেন দিয়া তারপর একবার আসবো। আর সিটের কাজ করাবো আজকে। আই থিঙ্ক সিটটা এমনি বসতে আরাম থাকলেও, মানে সিটটা নরম, আমি বলবো না সিটটা শক্ত, কিন্তু অনেকক্ষণ বসলে এই নরমই খুব ভালো রকম লাগে। তো আজকে সিটটার একটু কাজ করাবো, যাতে লং ট্যুরে গেলে বা লং রাইডে গেলে আর ব্যথা না করে। এই সিটে লং ট্যুরে গেলে, লং রাইডে পুরা ব্যথা হয়ে যায় পশ্চাৎদেশ। আর হর্নের কাজটা করাইতে হবে। হর্ন, এই বিশাল হর্ন দিলে আমার নিজের মাঝে মাঝে নিজেরই বিরক্ত লাগে। আর ক্যামেরা এক সাইডে দিয়ে বাঁকা দিচ্ছে। আচ্ছা, ডিসি অফিসের কাজ শেষ। এখন যাব, যায় মোবিলটা চেঞ্জ করব। আচ্ছা, এবার মোবিল চেঞ্জ করাতে একটা কাজ করব। হয়তো বা অনেকে আমার অনেক কিছু বলবেন, বাট আমাকে একজন একটা সাজেশন দিছে, আমি এই সাজেশনটা আজকে ট্রাই করব, দেখি কি ফলাফল পাই। কালকে যাচ্ছি সিরাজগঞ্জ ট্যুরে, তাই আজকে বাইকটাকে একটু ধুয়ে মুছে ঝকঝকা করব আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আর চেইন টাইট দিব। এরপরে দেখি সিটের কাজটা করাই নাকি করাবো না, পরে করাবো। চলে আসলাম স্পার্টান গিয়ার মোবিল কেনার জন্য। কেমন আছেন ভাইয়া? আসি বলি। আমার একটা ইঞ্জিন অয়েল দেন। প্রাইস কত ভাই এটা? আগে কথা হয়েছিল, রিসেন্ট কথা হয়নি। 550। মিররের ফিশাই গ্লাসগুলো দেখছিলাম, এখানে এই ছোটগুলো থাকে যে নাই এদের কাছে। যেটা আছে এটা আমার পছন্দ হয় না, আনফর্চুনেটলি। তো ভাইরে বলে নিলাম, ভাই ওটা পাইলে নিয়ে আসবে। এখন আমরা মোবিল পাল্টাবো আর চেইন টাইট দেব। তারপরে 4টা পর্যন্ত কি করব সেটা বুঝতে হবে, সেটা ভাবতে হবে কি করব। না, মোবিল রেন দিতে দিতে আধা ঘন্টা লেগে যাব। টিং টিটিং 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 টিটিং।
এবার আমি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করতেছি লিকোমোলিড 20W50 মিনারেল। যদিও আমি জানি আমারটার কোম্পানি রেকমেন্ড করে হলো 10W40, কিন্তু আমাকে একজন সাজেস্ট করেছে যে চাইনিজ ইঞ্জিনগুলো 20W50-তে বেশি ভালো পারফরমেন্স দেয়। তো এই জন্য একবার ট্রাই করতেছি, দেখি কি হয়। আমার গাড়ি রেডি। Look how beautiful she looks. তো আজকে গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টালাম। রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড যেখানে 10W40, ওইখানে আমি দিছি হলো 20W50 জাস্ট ফর এক্সপেরিমেন্ট পারপাস। তারপর অয়েল ফিল্টারটা চেঞ্জ করলাম আর হলো গাড়িটা একটা ওয়াশ দিলাম। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সিরাজগঞ্জ পৌঁছানোর ক্লিপটুকু আপনাদের পুরোটা বিরলি দেখতে হবে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এটা কেন হয়েছে ওইটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি।
এতক্ষণে অনেকটুকু ভিডিও দেখছেন আশা করি, যদি এই পর্যন্ত আইসা থাকেন। এখন মেইন যে সমস্যাটা হয়েছে, পুরো ভিডিওতে আমি কথা বলছিলাম, বাট দ্য অকওয়ার্ড থিং ওয়াজ, আমি যখন ভিডিওটা চেক করার জন্য বসছি আইসা এখানে, তখন দেখি আমার ভিডিওতে কোনো ভয়েস নেই। আমি তো এটাই চিন্তা করতেছি, আমার বলতো তোর কই। ওকে, আচ্ছা। দ্য অকওয়ার্ড থিং ওয়াজ যে আমি যখন চেক করতে বসছি এসে এখানে ভিডিওগুলা, আমি দেখি একটা ভিডিওতেও সাউন্ড নেই। তাই সবগুলা ভিডিও মিউজিক দিয়ে দিছি। আর ফুড পান্ডার জয় ভাইয়ের সাথে কথা হয়েছিল এখানে এসা, দেখছেন হয়তো বা, ওনার সাথে যা কথা হয়েছিল এটা দিতে পারলাম না। আর আমরা খাওয়া দাওয়া করছিলাম জালাল হোটেলে, জালালের হোটেল নামে পরিচিত এখানে, জলিলের হোটেল নামে পরিচিত এখানে। আপনারা ওই জায়গায় খাওয়া দাওয়া করতে পারেন, বাট মাস্ট ট্রাই আইটেম হলো কালিজিরা ভর্তাটা, একবার ট্রাই করবেনই। আচ্ছা, আর এখন আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। আজকে আমার এই একটা বাইকে আসছিল, সন্ধ্যাবেলা ভিড় বাড়তেছে, মানুষ আসতেছে। এই জায়গায় থাকবে 8টা-9টা পর্যন্ত, পরে চলে যাবে। আমরা সিরাজগঞ্জের বেরিবাদকে টাটা বাই বাই বলে দিচ্ছি। টাটা টাটা। আমরা সিরাজগঞ্জ বাইপাসে উঠে গেছি। এই দিক দিয়ে হলো সিরাজগঞ্জ শহর, ভিতরে পিছনে, শীতের সময় যেহেতু। তো রাত্রেবেলা যমুনা সেতুর উপর দিয়ে যাবো, আর যমুনা সেতুর ভিউ দেখাবো না, তা কি হয়? কুয়াশা নাকি ধোঁয়া? ধোঁয়া মনে হইতেছে, কুয়াশা, ওইদিকে কুয়াশাও পড়ছে। উপরে মেঘ জমাইছে, এই জায়গায় মেঘের মতো। এই হলো রাতের যমুনা সেতু, অসাধারণ সুন্দর। এই অপরূপ সুন্দর যমুনা সেতুর উপরেই আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। পিস।